আগামী বুধবার মুহররমের 10 তারিখ। আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টির শুরু থেকে মাস গণনা হিসেবে 12টি মাস এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাস হল সম্মানিত মাস। সেই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি ঝগড়া ফাসাদ সবকিছু হারাম। জিলকদ, জিলহজ মাস, মুহররম, সফর, শাবান মাস বা রজব মাস এরকম আসছে। তাই যেই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ করা হারাম, এই মাসের ভিতরে একটা মাস হলো মুহররম মাস। আরবি বছরের শুরু 1446 হিজরি শুরু হয়েছে। মুহররম মাসের কথাই কোরআনে হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে নিয়ে আল্লাহর কাছে মাস হিসেবে 12টি মাস। মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস যুদ্ধ বিগ্রহ করা হারাম। জাহেলি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আগে কাফেররাও এই নীতিকে অবলম্বন করতেন। তারাও এই মাসকে সম্মান করতেন, কারণ তারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করতেন। যেহেতু তার ধর্মে এটা হারাম ছিল, এই জন্য কাফের বেঈমানেরাও তারাও এটাকে হারাম মনে করত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করার পরে রমজানের রোজা ফরজ হওয়ার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা বলা হয়। মুহররমের 10 তারিখের রোজাটাই ফরজ ছিল। রাসূল নিজেও এই রোজা রাখতেন, উম্মতকে রাখার জন্য উৎসাহ প্রদান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে 2532 নম্বর হাদিসের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত আছে। তিনি বলেন যে আমরা লোকেরা আশুরার দিন রোজা রাখতেন জাহেলি যুগে। রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই রোজাটা ছিল। এই মুহররমের 10 তারিখ বা আশুরার দিন রোজা তারা রাখতেন। তো যখন রমজানের রোজা ফরজ হলো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা যখন ফরজ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আশুরা ইয়াওমান মিন আইয়ামিল্লাহি ফামান শাআ সামাহু ওয়া মান সামা তারাকাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যার ইচ্ছা এই আশুরার রোজা তোমরা রাখতে পারো, আর যার মনে চাইবে না সে ছেড়ে দিতে পারো, তোমাদের ইখতিয়ার।
রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজাটা মুস্তাহাবের পর্যায়ে চলে গেল। রাখলে রাখতে পারো, না রাখলেও কোনো দোষ নাই, যেটাকে আমরা নফল বলি। তো এই হাদিসটা মুসলিম শরীফের বর্ণনা করা হয়েছে, অন্য হাদিসের ভিতরেও আসছে। আফজালুস সিয়াম বা'দা শাহরু রমাযান শাহরুল্লাহিল মুহাররম। ইমাম মুসলিম এবং তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাযান, রমজান মাসের রোজা শ্রেষ্ঠ, রমজান মাসের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হলো শাহরুল মুহাররম। মুহাররমের রোজাটা শ্রেষ্ঠ রোজা, রমজানের পরে স্থান। যেহেতু এই রোজাটা রমজানের রোজা ফরজ হওয়ার আগে ফরজ ছিল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশুরার রোজাটা রাখলে রাখতে পারো, না রাখলেও কোনো অসুবিধা নেই, তবে রমজান মাসের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হলো আশুরার দিনের রোজা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন ততদিন এভাবেই চলছে। আশুরার দিন রোজা রাখতেন, রমজান রোজা ফরজ হলো, এরপরে কি হয়ে গেছে, আশুরা রোজা নিষেধাজ্ঞা চলে আসছে। তবে নিষেধ মানে কি, ফরজ হিসেবে নয়। কেউ যদি রাখলে রাখতে পারো, না রাখলেও না রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তা রাসূল এরপরে বললেন, আফজালুস সিয়াম বা'দা শাহরু রমাযান শাহরুল মুহাররম। মুহাররমের রোজাটা রমজানের রোজার পরে যত রোজা আছে সমস্ত রোজার ভিতরে শ্রেষ্ঠ রোজা, উত্তম রোজা। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মদিনার ইহুদিরা এই রোজাটা রাখতেন। কারণ তারা রোজা রাখতেন কিসের জন্য? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কাছে প্রশ্ন করলেন যে তোমরা আশুরার দিন রোজা কেন রাখো? তা বললেন যে আমাদের নবী বনী ইসরাইলের নবী, আমাদের নবী বনী ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন যখন ফিরাউনের সঙ্গে বিভিন্ন তর্ক বিতর্ক চলছিল, আল্লাহর হুকুমে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমদেরকে নিয়ে নীল দরিয়া পার হলেন, নীল দরিয়ার কাছে যখন গেছে তখন পানির স্রোত খুব বেশি, পানির গর্জনটাও খুব বেশি। আগে নদীর পানির গর্জন অনেক ছিল, যখন তুফান হতো, বাতাস হতো, তখন পানির শব্দ অনেক দূর থেকে শোনা যেত। তা নীল দরিয়ার পানি এরকম গর্জন মারতেছে, স্রোত খুব। মনে মনে চিন্তা করতেছেন, এই নদীর ভিতরে নামলে কেউ বেঁচে থাকতে পারবে না, আর কেউ আমরা ওই গন্তব্য স্থানে ওই পার আমরা উঠতে পারবো না, আমাদেরকে ভাসিয়ে অন্য দেশে নিয়ে যাবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বললেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ। আমি আল্লাহ তাআলা পানিকে ভাগ করে দিলাম, পানি সরিয়ে রাস্তা করে দিলাম, পানি এরকম ভাগ করে দিল, পানি সরে এদিক ওদিক চলে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম فأنجيناكم وأغرقنا آل فرعون
ফিরাউনের কবল থেকে, অত্যাচার থেকে আল্লাহ তাআলা মুসা এবং তার কওমদেরকে, মুসা এবং তার সাথীদেরকে, মুসা এবং তার উম্মতদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে ওই পারে উঠাই দিলেন। ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। তারা এখন নিরাপদ ফিরআউনের জুলুম থেকে, অত্যাচার থেকে। এই মুসা আলাইহিস সালাম এবং তার সাথীবর্গ উম্মতরা নিরাপদ হয়ে গেলেন। এই যে একটা বিশাল বড় একটা বিপদ থেকে, জুলুম থেকে আল্লাহ তাআলা হেফাজত করলেন। যেই দিনটা ছিল ওই দিনটাই হলো মুহররমের 10 তারিখ। আর এজন্যই ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে আমরা রোজা রাখি, আমাদের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা মুসাকে এবং তার সাথীদেরকে ফিরআউনের কবল থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। আর এই করেছিলেন বিদায় আমরা মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায়ার্থে ওই দিনটাই তিনি সারা জীবন যতদিন দুনিয়ায় জীবিত ছিলেন মুসা আলাইহিস সালাম ওই দিনটাকে স্মরণীয় মনে করে ওই দিনটাই তিনি রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আমরাও ওই দিনটাই আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের স্মরণার্থে ওই দিনকে রোজা রেখে আমরাও আল্লাহর শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করি আমরা আল্লাহর জন্য রোজা রেখে। আর আমরা কোনো কিছু হলে শুকরিয়া আদায় করা হোক বা আনন্দ করা হোক, এটা আমরা খানা খাইয়ে আনন্দ করি। আর তারা না খেয়ে আল্লাহর জন্য রোজা রেখে আনন্দ করছে। মানে এটা একটা শুকরিয়া, মানে আনন্দ। শুকরিয়া বলে কি? আনন্দ। এদিনকেই তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছিল। সারা জীবন মুসা আলাইহিস সালাম এই দিনটা স্মরণ রেখে তিনি এই দিনকে রোজা রাখতেন। আর তার উম্মতেরাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোরআন নাযিল হয়েছে, নবী দুনিয়ায় আসছে, নবুয়ত পাইছে, তারপরে তারা ওই দিনটা স্মরণার্থে রোজা রাখতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের থেকে আমি মুসা আলাইহিস সালাম সম্পর্কে হকদার বেশি, কারণ আমি মুসা আলাইহিস সালামের ভাই। তো মুসা আলাইহিস সালাম যেহেতু রোজা রাখছেন, আর তার সময়তে তোমরাও রোজা রাখো, আমিও রোজা রাখবো। তা তিনিও অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি খ্রিস্টান এরাও তো এই মুহররমের 10 তারিখে রোজা রাখে, আমরা মুসলমান, আমরাও যদি রোজা রাখি তাহলে তো তাদের রোজার আমাদের রোজার সঙ্গে কি হয়ে যায়? অ্যাডজাস্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে 2টা রোজা রাখবো। কয়টা রোজা? 2টা রোজা রাখবো। এই জন্য মুহররমের একটা রোজা রাখা জায়েজ নয়। রাখলে কয়টা রাখবে? 2টা রাখবে। 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ। 10 তারিখ রোজা রাখবে, 10 তারিখের আগে একটা, পরে একটা, আগে একটা রাখবে অথবা পরে একটা রাখবে, মানে 2টা রোজা রাখবে। কমপক্ষে কয়টা রোজা? 2টা রোজা রাখবে। একটা রোজা রাখা এটা জায়েজ না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 2টা রোজা রাখবো, 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ। মুহররমের 10 তারিখে রোজার কথা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه قبله। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। হাদিসের ভিতরে হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মুহররমের 10 তারিখে রোজা রাখে, রাসূল বলেন, আমি আশাবাদী আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আমি রাসূল আশাবাদী
যে আল্লাহ তাআলা তার পূর্বে 1 বছরের গুনাহগুলিকে মাফ করে দিবেন। মুহররমের 10 তারিখের ফজিলত 1 বছরের গুনাহ মাফ। তবে একটা রোজা নয়, রোজা রাখতে হবে কয়টা? 2টা রাখতে হবে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন কোরআনের আয়াত নাযিল হলো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তখন থেকেই রমজান রোজা ফরজ হয়েছে। আর এই রমজান রোজা ফরজ হওয়ার পরে রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি আশুরা রোজা রাখতে চায় রাখতে পারে, না রাখলেও অসুবিধা নাই। তবে রমজানের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হলো আশুরার দিনের রোজা। আবার বললেন, যদি কোনো ব্যক্তি আশুরার দিনের রোজা রাখে, আমি আশাবাদী আল্লাহ তাআলা তার 1 বছরের পূর্বের গুনাহগুলিকে মাফ করে দিবেন। এই কথাগুলো বলার উদ্দেশ্যটা কি? যাতে করে উম্মত এই রোজাগুলো গুরুত্বের সাথে রাখে। যেহেতু রমজান রোজা ফরজ হয়েছে, আশুরা রোজা ফরজ নয়। ফরজ নয় ঠিক আছে, তখন রাসূল কয়েকটা হাদিস বর্ণনা করলেন। তার ভিতরে একটা বললেন যে রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো আশুরা রোজা। আর আশুরা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, কমপক্ষে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কথা বলার উদ্দেশ্য হলো উম্মতেরা যাতে এই রোজাটাকে গুরুত্বের সাথে রাখে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা, রমজান রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত রাখছেন, উম্মতেরা রাখছেন। যেহেতু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাজাত দেওয়ার কারণে তিনি শুকরিয়ার্থে এই রোজাটা রাখছিলেন। পৃথিবীর ইতিহাসে কিতাবের ভিতরে আসছেন, এই মুহররমের 10 তারিখটা আল্লাহ তাআলা স্মরণার্থে স্মরণ করার জন্য আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে দুনিয়ার ভিতরে বড় বড় ধরনের বিপদ আল্লাহ দিয়েছে এবং তার থেকে বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে ক্রন্দন করেছেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। 350 বছর পর্যন্ত ক্রন্দন করার পরে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখেই, এই দিনটা যেই দিনকেই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছিলেন, তার ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের ভিতরে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পরে ইতিহাসের ভিতরে পাওয়া যায়, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম রহমতের বৃষ্টি যেদিন নাযিল হয়েছিল, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আমাদের কাছে উম্মতে মুহাম্মাদের কাছে মুহররমের 10 তারিখের ফজিলত হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়েছেন। আসলে না, কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হয়েছে এজন্যই মুহররমের ফজিলত না, মুহররমের সম্মান এজন্য না। কিন্তু মুহররমের সম্মান পৃথিবীর শুরু লগ্নের থেকে ছিল, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আমি যেই দিনকে দুনিয়া সৃষ্টি করেছি ওই দিন থেকে 4টা মাসকে আমি হারাম ঘোষণা করেছি। তার ভিতরে একটা মাস হলো মুহররমের মাস। তা যদি সম্মান হতো কারবালার শহীদার্থে, তাহলে আল্লাহ তাআলা রাসূলের উপরে আয়াত নাযিল করতেন। আর এই কথা আল্লাহ বলতো না যে আমি দুনিয়ার সৃষ্টির শুরু থেকে নিয়ে আমি মুহররমকে সম্মানিত দান করেছি। তার মানে মুহররমের সম্মান ওই কারবালার শহীদের কারণে হয় নাই। কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত বরণ করেছে, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আমরা জানি দীর্ঘ 17 বছর বা আরো অনেক কম বেশি হতে পারে, দীর্ঘদিন পর্যন্ত তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। কি অসুস্থ? আল্লাহু আকবার। তার শরীরে পচন ধরে গেল, শরীরে পোকা ধরে গেল, শরীরের গোস্ত পচে তখন সেখানে পোকা কিলবিল করা শুরু করে, পোকা কামড়ায় খাইতেছে। দুর্গন্ধের কারণে এলাকার মানুষ এসে বলতেছেন, আইয়ুব
হয়তো তুমি এলাকায় থাকো আর না হয়তো আমরা এলাকার থেকে চলে যাই। আইয়ুব আলাইহিস সালাম বললেন, না, তোমরা কেন যাবা? আমি একা এলাকায় থাকবো, তার থেকে আমি একাই চলে যাই, তোমরা থাকো। তার 4 জন স্ত্রী ছিলেন, 3 জন স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেলেন, তার কাছ থেকে দূরে চলে গেলেন। একজন স্ত্রী ছিলেন, তার সাথে সবসময় থাকতেন, যার নাম ইতিহাসের ভিতরে পাওয়া যায় বিবি রহিমা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই যে 17 বছর অথবা আরো কম বেশি দীর্ঘদিন পর্যন্ত যখন তার শরীরে পোকা লেগে গেল, পোকায় তার গোশত কামড়ে কামড়ে খাইতেছে। কোন কোন কিতাবের ভিতরে এমন লেখছে যে পোকা যদি জমিনে পড়ে যেত শরীর থেকে, পোকাটা জমিন থেকে উঠে শরীরে লাগাই দিত। খা, আল্লাহর হুকুমে তো খাইতেছে, আল্লাহ তো তোকে অর্ডার করেছে। আল্লাহ তাআলা তার দোয়াকে তাকে সুস্থ করলেন যে দিনটা, ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা তারপর রহমত নাযিল করলেন যে দিনটা, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এই জন্য মুহররমের ফজিলত আসছে, এই জন্য মুহররমের সম্মান আল্লাহ তাআলার কাছে। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, তার উম্মতকে এত পরিমাণ দাওয়াত দিয়েছেন যে দাওয়াত দিতে 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 হযরতে নূহ আলাইহিস সালামকে মারতে মারতে বেহুশ করে ফেলত। মাটির সঙ্গে মিশে যেত, বালুর সঙ্গে মিশে যেত, বালু দিয়ে তাকে ঢেকে রাখতো, ওর সময় করতেছে মারা গেছে। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত বেহুশ অবস্থা থাকতেন, নাওয়া খাওয়া কোনো জিনিস ছিল না। যখন হুঁশ ফিরে আসতেন, যখন শরীরে একটু শক্তি আসতো, দাঁড়িয়ে যেতেন, আবার মানুষকে দাওয়াত দিতেন, দিনের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতেন, তাওহীদের দাওয়াত দিতেন। নূহ আলাইহিস সালাম 1টা 2টা দিন নয়, 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে আর 950 বছর পর্যন্ত উম্মতের হাতে মার খেয়েছে। 1 দিন 2 দিন মার খাইনি। এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই যে তার শরীরের যন্ত্রণার কারণে তিনি ছটফট করেন। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহার ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হে আল্লাহ, আমি তো তোমার উম্মতদেরকে, আমি আমার উম্মতদেরকে, তোমার বান্দাদেরকে তো দিনের দাওয়াত দিতেছি, কিন্তু আমার দাওয়াতটা তাদের কোনো উপকার আসতেছে না। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিন এবং রাতকে আমি এক করে ফেলেছি, দিনে দাওয়াত দিই, রাতে দাওয়াত দিই, দিন রাত এক করে আমি দাওয়াত দিতেছি, অথচ এই দাওয়াত তাদের কোনো উপকার আসতেছে না। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যত দাওয়াত দিতেছি তত আমার কাছ থেকে তারা দূরে সরে যেতেছে। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি এদেরকে তুমি ধ্বংস করে দাও। দোয়া করলেন হযরত নূহ আলাইহিস সালাম, দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর দরবার থেকে দোয়া কবুল হয়ে গেলে আল্লাহ তাআলা বললেন, নূহ, তাহলে তুমি একটা কিস্তি তৈরি করো। কিস্তি তৈরি করলেন। 80 অথবা 82 কম বেশি এরকম রায়াতের ভিতরে আসছে, এইগুলো মুসলমান হয়েছে। এদেরকে নিয়ে ওই স্টিমার, লঞ্চ বা জাহাজ, যাই কিছু বলেন না কেন, তারপরে উঠে আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম উপর থেকে বৃষ্টি আর নিচ থেকে পানি ওঠা শুরু করলেন। চুলার ভিতর থেকে পানি ফোয়ারা জারি হয়ে গেল, আর উপর থেকে কেমন যেন আসমান ফুটো হয়ে গেছে, পানি আর বন্ধ হচ্ছে না। এরকম ভাবে 40টা দিন পর্যন্ত নিচ থেকে পানি ওঠে আর উপর থেকে পানি না। এভাবে পানি উঠতে 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 পৃথিবীর কোথাও গাছপালা কোনো কিছু বাকি ছিল না, সব কিছু পানি নিচে চলে গিয়েছে। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা 40 দিন পরে পানি সরাই দিলেন, জমিনকে পরিষ্কার করে দিলেন, জমিন শুকনা করে দিলেন, পানি মুক্ত করে দিলেন। যে দিনটা, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 33 বছর বয়সে দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেছেন, সজমিনে, সশরীরে। এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। কিতাবের ভিতরে আসছে বিভিন্ন সময় আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে অগ্নির ভিতরে রাখছিলেন 40 দিন, যে দিনটা পার করলেন, যে দিনটা মুক্ত দিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ।
হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব যেদিনকে নাযিল, তারপরে আল্লাহ তাআলা নাযিল করলেন, তাকে নবীর দায়িত্ব দিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। ভাবে দুনিয়ার ভিতরে বড় বড় ধরনের কোন কিতাবের ভিতরে 300-র অধিক ঘটনা আসছে, যে এই পৃথিবীর বুকে 300-র অধিক ঘটনা ঘটেছে যেখানে আল্লাহ তাআলা ওই দিনটা মুহররমের 10 তারিখে করেছে। কারবালার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে, এজন্যই এই মুহররমের 10 তারিখের ফজিলত বা মুহররম মাসের ফজিলত তার মুহররমের ফজিলত আগ থেকেই চলে আসছে। কিন্তু যেই দিনকে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে, 300-র অধিক উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা বেঈমানেরা এই কারবালার ময়দানে শাহাদাত বরণ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। তাদের ভিতরে ছোট ছোট বাচ্চাগুলো ছিল, তাদেরকেও শহীদ করে দিয়েছেন। এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গিয়েছেন, মুহররমের 10 তারিখে তোমরা যদি কোনো ব্যক্তি মুহররমকে সম্মান করতে চাও, মুহররমের আশুরার দিনকে যদি সম্মান করতে চাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রোজা রেখে সম্মান করতে হবে। যদি কোনো ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের 1 বছরের গুনাহটা আল্লাহ তাআলা এই মুহররমের আশুরার দিনের ওসিলায় 1 বছরের পূর্বের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আর রোজা রাখার পর তোমরা যদি তওবা ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাদের সগীরা এবং কবিরা উভয় গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা পবিত্র ঘোষণা করে দিবেন। এজন্যই আমাদেরকে মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরার দিন আমাদের প্রত্যেকে রোজা রাখা জরুরি। ফরজ নয়, তবে সম্মানের ক্ষেত্রে যদি আমরা সম্মান করতে চাই, আশুরার দিনটাকে সম্মান করতে চাই, মুহররমের 10 তারিখে যে সম্মান করতে চাই, মুহররমের 10 তারিখে যে কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছে, এর জন্য যে সম্মান করতে চাই, তাহলে রোজা রেখে সম্মান করতে হবে, রোজা রেখে সম্মান করতে হবে। তবে আমাদের দেশে কিছু কুসংস্কার রয়েছে যেগুলো আমরা মুহররমের 10 তারিখে করি। এটা কোরআন এবং হাদিসের বিপরীত কাজ। কোরআন হাদিসের সমর্থন করে না এই কাজগুলোকে। নিজে নিজে আত্মহত্যা করা এটা বড় ধরনের মহাপাপ। নিজের শরীরে নিজে ইচ্ছাকৃত ভাবে রক্তাক্ত করে এটা হারাম, নাজায়েজ। নিজের শরীরকে নিজের হাতে রক্তাক্ত করা, আঘাতপ্রাপ্ত করা, আঘাত করে, এটা কি সম্পূর্ণ নাজায়েজ। কারণ এই শরীরটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, আর এই শরীরটাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি এই জন্যই মানুষ মারা গেলে সম্মানের খাতিরে তাকে সুন্দর করে গোসল করে পরিপাটি করে নতুন জামা নতুন কাপড় পরিধান করে তাকে অনায়াসে এরকম ভাবে মাটির তলে আস্তে করে তাকে দাফন করে দেওয়া, আগুনে পোড়ানো বা পানিতে ফেলে দেওয়া সম্পূর্ণ নাজায়েজ, হারাম। কারণ এই শরীরের সম্মান আল্লাহর কাছে অনেক মর্যাদা। আল্লাহ তাআলা বনি আদমের সম্মান দিয়েছেন। নিজের হাতে নিজে আঘাত করা এটা সম্পূর্ণ নাজায়েজ কাজ, অথচ আমরা এই কাজে নিজেকে জড়িত রেখে আবার মনে করি যে আমি রাসূলের সুন্নাহ আমল করতেছি। ইমাম হোসেন কারবালা ময়দানে শাহাদাত বরণ করেছে, রক্তাক্ত হয়েছে, আমিও ওই দিনকেই রক্তাক্ত হব। সারা বছরের ভিতরে নামাজের কোনো খোঁজ নাই, রোজার কোনো খোঁজ নাই, রাসূলের সুন্নাতের কোনো খোঁজ নাই, কোরআন তেলাওয়াতের কোনো খোঁজ নাই, কোন সময় কোনো সুন্নাহ আল্লাহর হুকুমের কোনো খোঁজ নাই। মুহররমের 10 তারিখ আসলেই নিজের শরীরটাকে ক্ষতবিক্ষত করে রাসূলের সুন্নাত পালন করে। এটা তো পাগলামি ছাড়া আর অন্য কোনো কিছু না। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত একটা মাস দিয়েছেন, এটা হলো মুহররম মাস। এই মাসে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ সবকিছু হারাম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে কাফেরেরা, ওদের জামানায় ছিল এমন একটা জাহিলি জামানা বলা, জাহিলি যুগ বলা হয়। সামান্য জিনিস নিয়ে তারা মারামারি করতো, সামান্য জিনিস নিয়ে তারা খুন খারাপি করতো, সামান্য জিনিস নিয়ে যুগ যুগ ধরে তারা এক বংশ আর এক বংশের সঙ্গে মারামারি করে আসতো। কিন্তু সারা বছর মারামারি করতো, কোনো 4 মাস এরা মারামারি করতো না। দেখেন, 4 মাস মারামারি করতো না। কেন করতো না? ওই যে তারা ইব্রাহিমের ধর্মের অনুসরণ করতো, ওই যে মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করতো, এই হিসেবে তারা কি করতো? ওই মাসকে সম্মান করতো।
যেহেতু তাদের নবী মুসা আলাইহিস সালাম মাসের সম্মান করেছে, তাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাসের সম্মান করেছে, এই জন্যই তারা এটা ঠিক করে সম্মান করে। এই জন্য আমাদেরকেও এই মাসগুলো সম্মান করতে হবে। এই মাসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সম্মানিত মাস। এই মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করা, যতবার পারি নফল রোজা, নফল ইবাদত, নফল সদকা আমরা বেশি বেশি করব। আর বিশেষ করে বিশেষ একটি আমল হলো যে আমরা মুহররমের 10 তারিখ, যাকে আমরা আশুরার দিন বলি, এই দিনটা আমরা একটা রোজা রাখবো এবং তার আগ পিছ করে আর একটা রোজা রাখবো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপহার পুরস্কারের ঘোষণা করেছেন, পুরস্কারের কথা বলেছেন, এই পুরস্কার আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব হলো, আমাদের কাজ হলো আমল করা। আমাদের কাজ কি ভাই? আমাদের কাজ হলো আমল করা। আর এর প্রতিফল, প্রতিদান, পুরস্কার এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আর আল্লাহ যে পুরস্কারকে মহা বলেন, আল্লাহ যে পুরস্কারকে মহা পুরস্কার বলেন, এই পুরস্কার দুনিয়ার কোন পুরস্কারের মতো হতে পারে না। আর আল্লাহর কাছে মহা পুরস্কার হলো আল্লাহর জান্নাত, সব থেকে বড় মহা পুরস্কার। হাদিসের ভিতরে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কোন ব্যক্তিকে যদি আল্লাহ ডাকে, আল্লাহ ডাকার পরে আল্লাহ তাআলা সব কিছু জিজ্ঞাসা করার পরে ওকে যদি আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে বান্দা, আমি তোমাকে মাফ করে দিলাম, وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তিকে আমি আল্লাহ ডেকে তার সমস্ত কিছু জিজ্ঞাসা করার পরে আমি যদি আল্লাহ তাআলা তাকে বলি, বান্দারে যাও আমি তোকে মাফ করে দিলাম, তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই লোকটা কামিয়াব, এই লোকটাই কামিয়াব, এই লোকটাকে আমি মহা পুরস্কার দিয়ে দিলাম। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহান একটা মাস দিয়েছেন, সম্মানিত একটা মাস দিয়েছেন। এই সম্মানিত মাসের সম্মান আমরা রক্ষা না করতে পারি, মুহররমের 10 তারিখে আমরা আল্লাহর ইবাদত করব, ওই আমরা ইমাম হুসাইনকে স্মরণ করি, করেন সমস্যা নাই। ইব্রাহিম এই হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে স্মরণ করে তার জন্য, তার রোহের মাগফিরাতের জন্য রোজা রেখে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন। আল্লাহ, আমরা তো ওই সময় ছিলাম না, ওই জামানায় আমরা ছিলাম না যে হুসাইনকে শাহাদাত বরণ করেছে, শহীদ করে দিয়েছে। আল্লাহ, তুমি ইমাম হুসাইনের জন্য দোয়া করা, আহলে বাইতের জন্য দোয়া করা, নিজের মাগফিরাতের জন্য দোয়া করা। আল্লাহ, ওই ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হোসেনকে সবথেকে বেশি মহব্বত করতেন। হাদিসের ভিতরে আসছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরে এমন কোনো জায়গা নাই যে এখানে চুমা খায় না। জন্মের পর থেকেই রাসূলের মৃত্যুর আগ পর্যন্ত ইমাম হুসাইন এবং ইমাম হাসান হুসাইন দুইজনকে বেশি মহব্বত করতেন, তবে ইমাম হুসাইনকে তার থেকে আরো বেশি মহব্বত করতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন ভাবে চুমা খেয়েছে যে শরীরের কোনো স্থান বাদ রাখে নাই, সব জায়গায় চুমা খেয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম হোসেন আমার কলিজা। যে ব্যক্তি ইমাম হোসেনকে মহব্বত করলো সে আমি রাসূলকে মহব্বত করলো, যে ইমাম হোসেনকে কষ্ট দিল সে আমি রাসূলকে কষ্ট দিল। ইমাম হোসেন আর আমি এভাবেই কথাগুলো বলতেন সবসময়ের জন্য। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই সত্য যখন যেই দিন রাত্রে হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে যাইবেন, ইমাম হাসান এবং হুসাইন দুজনকে মা বলছেন যে তোমার নানার কবরের পাশে যাও। কবরের পাশে যে নানার সঙ্গে কথা বলতেছে, তিনি তো দুনিয়া থেকে চলে গেছেন আর 6 মাস আগেই। তো যখন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে যে নানা না বলে কাঁদতেছেন, নানা বলতেছেন যে নাতিরে বলতেছেন, হুসাইন তোমরা এখানে কেন? জলদি করে বাসার ভিতরে যাও, অল্প সময়ের ভিতরে তোমার মায়ের ছায়া তোমাদের পর থেকে চলে যাবে, আর আদর পাইবা না, তাড়াতাড়ি যাও, এখানে কেন তুমি আসছো?
ইমাম হুসাইন, হাসান এবং হুসেন দৌড় দিয়ে বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে মা বলতেছেন, কেন তোমরা এখানে আসছো? কারণ এই জন্য বলেছেন যে তার স্বামীর সঙ্গে পার্সোনালি কিছু কথা বলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা আমলের কারণে হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নারীদের সর্দার ঘোষণা করেছেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে জড়িয়ে ধরে হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে জড়িয়ে ধরে কাঁদতেছেন, বলতেছেন, ফাতিমা রে, তোমার বাবা ইচ্ছা করলে এই আরব দেশে সবথেকে ধনাঢ্য ব্যক্তির সন্তানের সঙ্গে তোমাকে বিবাহ দিতে পারত, কোন রাজা বাদশার ছেলের সঙ্গে তোমাকে বিবাহ দিতে পারত, কিন্তু তা না করে আমার মতন গরিব একজন, যেই গরিব স্বামীটা সারা জিন্দেগির ভিতরে তোমাকে পেট ভরে কোনোদিন খানাও খাওয়াতে পারে নাই। একদিনের ঘটনা উনি বর্ণনা করলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা কাজ থেকে আসছেন, কাজ করে আসছেন, বাড়িতে আসছেন, সারাদিন কাজ করে আসছেন, সন্ধ্যা হয়ে গেছে বা সন্ধ্যার পরে বা ঈশার পরে আসছেন। আসার পরে উনি স্ত্রীর কাছে পানি চেয়েছেন। পানি চাওয়ার পরে পানি আনতে, যখন আমরা জগ বা বিভিন্ন জায়গায় আমরা পানি রেখে ওখান থেকে আনতে গেছে, দেখে ওখানে পানি নেই, কলসের কাছে গেছে, কলসে পানি নেই, তাহলে ওই কলের থেকে আনা লাগবে, যাকে ওই যে কি বলে টিউবওয়েল যাকে বলে, ওখান থেকে আনা লাগবে। আনতে গেছে, আইনে আসে দেখে স্বামী ওই যে মেহনত করছে সারাদিন ঘুমিয়ে পড়ছে। স্বামীর মাথার পাশে গিলাস হাতে নিয়ে উনি দাঁড়িয়ে রয়েছে, মনে মনে চিন্তা করে স্বামীকে ডাকবো, স্বামীকে ডাকবো। আল্লাহু আকবার। স্বামীর মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর বুকে কোন ব্যক্তিকে যদি সিজদা করার হুকুম হতো আল্লাহ বাদে, রাসূল বলেন সাহাবীদেরকে, কোন ব্যক্তিকে সিজদা করার হুকুম যদি আল্লাহ তাআলা করতেন, তার সর্বপ্রথম প্রত্যেকটা মহিলাকে, প্রত্যেকটা স্ত্রীকে ঘোষণা করতেন, তোমরা তোমার স্বামীকে সিজদা করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামীর সন্তুষ্ট জান্নাত, স্বামীর অসন্তুষ্ট জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সকাল হয়ে গেছে, যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে ফাতেমার হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সারা রাত দাঁড়িয়ে রয়েছে। ফাতেমাকে বলতেছেন যে এই ঘটনা খবরদার তোমার বাবার কাছে বলবে না, তাহলে বাবা কষ্ট পাইবে যে আমার জন্য তুমি সারা রাত দাঁড়িয়ে রয়েছো। কিন্তু এদিক দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে তো খবর পৌঁছে দিয়েছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা এবং আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে ফাতেমাকে জান্নাতের নারীদের সর্দার ঘোষণা করে দিয়েছে। আজকে রাতের আমলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নিয়মিতভাবে ফাতেমাকে দেখতে আসতেন ফজরের নামাজের পরে। কোথাও সফরে যাইতেন, শেষে ফাতেমার সঙ্গে দেখা করতেন। কোথাও সফর থেকে আসতেন, সর্বপ্রথম ফাতেমার সঙ্গে দেখা করতেন। ফাতেমার কাছে যখন আসছেন, তো ওই দিনকে অন্য দিনের মতন হাসি খুশি না, এই দিন অন্যরকম হাসি খুশি। এদিন আসছে, এদিন ফজরের নামাজ পড়ে যখন আসছে, এই দিনের খুশি অন্য দিনের খুশির থেকে ভিন্ন ধরনের। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন না, তা মনে মনে চিন্তা করলেন যে আজকে কি আমার বাবা কোন খবর পেয়ে গেল, এত সকাল সকাল চলে আসছে। রাসূল বলেন, ফাতেমা, আজকে আমার মেয়েকে দেখার জন্য আমি আসিনি, আজকে আমার মেয়ে হিসেবে মেয়েকে দেখার জন্য আসি নাই, আজকে আমি আসছি জান্নাতের নারীদের সর্দারকে দেখার জন্য। আল্লাহু আকবার। তো এই আমার স্বামীর খেদমত করে স্ত্রী জান্নাতি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসেনকে বললেন, তোমরা এখানে কেন, মায়ের কাছে যাও, কারণ মা কিছুক্ষণের ভিতরে দুনিয়া থেকে চলে যাবে। স্বামীটি স্ত্রীকে বলতেছে, সারা জিন্দেগি তোমাকে পেট ভরে খানা খাওয়াইতে পারি, ভালো করে পোশাক দিতে পারি নাই। স্বামী বলতেছে, স্ত্রী বলতেছে, আমার যেটুকু খিদমত করার প্রয়োজন ছিল আমি আপনাকে করতে পারিনি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। তখন একটা ওসিয়ত করে গেলেন হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা, বললেন, আমি আমার মৃত্যুর পর আপনি একটা বিবাহ করবেন, তবে আমার সন্তানকে সপ্তাহের ভিতরে একটা দিন দিবেন। আমার সন্তানকে, দুটো সন্তান আমি রেখে গেলাম, এই সন্তানকে একটা দিন একটা রাত আমার সন্তানের জন্য আপনি ব্যয় করবেন।
যাই হোক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিলেন। রাসূল বলেছেন যে হুসাইনকে, হাসানকে কষ্ট দিল, সে আমি রাসূলকে কষ্ট দিই। তাদেরকে যারা খুশি করলো, সে আমি রাসূলকে খুশি করলো। তা আমরা সেই ইমাম হাসান হুসাইনকে খুশি করারতে আমরা ওই দিনকে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করব না। রাসূলের সুন্নাহ অনুযায়ী ওই রোজা রেখে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব নিজের গুনাহের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন।